বাংলাদেশ একটি স্বাধীন দেশ, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বসবাস করে। এই দেশটি ধর্মীয় সম্প্রীতির প্রতীক হলেও সময়ে সময়ে মুসলমানদের নির্যাতনের কিছু ঘটনা সামনে আসে। আজ আমরা এমন কিছু ঘটনা এবং তাদের পেছনের প্রেক্ষাপট তুলে ধরব। বাংলাদেশ একটি স্বাধীন ধর্মপ্রাণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশের মানুষ তাদের ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা এবং জাতীয়তাবাদের জন্য বারবার আত্মত্যাগ করেছেন। তবে প্রশ্ন থেকে যায়, কেন মুসলমানদের বারবার নিজেদের জীবন এবং অধিকার দিতে হয় এবং এর প্রতিকার কি? বাংলাদেশের মুসলমানদের আত্মত্যাগের ইতিহাস সুদীর্ঘ। 1947 সালে ভারত বিভাজনের মাধ্যমে মুসলমানরা একটি আলাদা রাষ্ট্র পাকিস্তান গঠন করলেও তাদের ভাষা এবং সংস্কৃতির জন্য আবার রক্ত দিতে হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনে। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি মুসলমানরা স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতার পরও তাদের বারবার ধর্মীয় এবং সামাজিক অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে। মুসলমানরা কেন বারবার নির্যাতনের শিকার হন, এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। যেমন রাজনৈতিক অস্থিরতা। দেশের রাজনৈতিক দলগুলো প্রায় ধর্মীয় পরিচয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এর ফলে মুসলমানদের একটি অংশ রাজনৈতিকভাবে শোষিত হয়। দরিদ্র মুসলমানরা প্রভাবশালীদের দ্বারা জমি দখল এবং নির্যাতন ও অন্যায়ের শিকার হন। খাস জমি দখল করা রীতিমতো নেশায় পরিণত হয় আওয়ামী লীগ নেতার। বিশ্বব্যাপী ইসলাম ফরিয়া এবং বাংলাদেশে মুসলমানদের ঐক্য ভাঙার প্রচেষ্টা চলে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এবং মুসলমানদের মাঝে বিভাজন তৈরি করাই এটাই তাদের প্রধান সমস্যা। ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। মুসলিম সমাজে ঐক্যের অভাব আরও একটি বড় কারণ। বিভক্তি এবং একে অপরের প্রতি অবিশ্বাস অনেক ক্ষেত্রেই মুসলমানদের দুর্বল করে তোলে। মুসলমানদের বারবার আত্মত্যাগের চক্র থেকে মুক্তি পেতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। যেমন ধর্মীয় শিক্ষার প্রচার, তরুণ প্রজন্মকে কুরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান দিতে হবে। রাজনৈতিক সচেতনতা, মুসলমানদের নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। অর্থনৈতিক ক্ষমতায়ন, দরিদ্র মুসলমানদের জন্য কর্মসংস্থান, শিক্ষা এবং উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিশ্বব্যাপী মুসলিম উম্মার সাথে সংহতি স্থাপন করে নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। ইসলাম শুধু আমাদের প্রার্থনা করতেই শেখায় না, বরং আমাদের সামাজিক দায়িত্ব পালনের কথাও বলে। ঐক্যই হলো মুক্তির পথ। বাংলাদেশের মুসলমানরা যুগে যুগে তাদের ধর্মীয় এবং সামাজিক অধিকার রক্ষার জন্য আত্মত্যাগ করে এসেছে। কিন্তু এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়ে তোলা। কারণ একটি জাতি তখনই টিকে থাকতে পারে যখন তারা নিজেদের মধ্যে ঐক্য এবং সম্মানের বন্ধন বজায় রাখে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন।